আয়াত ৫৪ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অনুবাদ: আর তারা কূটকৌশল করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আরবি ভাষায় মকর শব্দের অর্থ সুরক্ষা ও গোপন কৌশল। উত্তম লক্ষ্য অর্জনের জন্য মকর ভালো এবং মন্দ লক্ষ্য অর্জনের জন্য হলে তা মন্দও হতে পারে। এই আয়াতে কাফেরদের মাকারের বিপরীতে আল্লাহর পক্ষ থেকেও মাকার করার কথা এ কারণেই যোগ করা সঠিক হয়েছে। বাংলা ভাষার বাচনভঙ্গিতে মাকার শব্দটি শুধু ষড়যন্ত্র ও অপকৌশল অর্থে ব্যবহৃত হয়। কাজেই এ নিয়ে আরবি বাচনভঙ্গিতে সন্দেহ করা উচিত নয়। আরবি অর্থের দিক দিয়েই এখানে আল্লাহকে শ্রেষ্ঠতম কুশলী বলা হয়েছে। তাছাড়া মাকার ও খিদা এবং এই জাতীয় শব্দসমূহের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা হল, এগুলো যদি কাফেরদের মাকার ও খিদায়ের বিপরীতে ব্যবহৃত হয় তখন সেটি খারাপ গুণ হিসেবে বিবেচিত হয় না, বরং কাফেরদের মাকার ও খিদায়ের বিপরীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাকার ও খিদা করা একটি ইতিবাচক গুণ। সিফাতুল্লাহিল ওয়ারিদা ফিল কিতাবি ওয়াসুন্না আস-সাক্কাফ। উদ্দেশ্য এই যে ইয়াহুদিরা ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র ও গোপন কৌশল অবলম্বন করতে আরম্ভ করে। তারা অনবরত বাচ্চার কাছে বলতে থাকে যে লোকটি আল্লাহদ্রোহী, সে তওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে বাচ্চা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ইয়াহুদিদের এ ষড়যন্ত্র নস্যাৎ করার জন্যে আল্লাহ তাআলার সূক্ষ্ম ও গোপন কৌশলও স্বীয় পথে অগ্রসর হচ্ছিল। পরবর্তী আয়াতে এর বর্ণনা রয়েছে।